দিনটা ছিল মার্চ মাসের কোনো একটা শুক্রবার। আমার যেহেতু মার্চ মাসে কোনো পড়ানো সেরকম থাকেই না বলতে গেলে, তাই জন্য ঠিক করেছিলাম যে একটু বেরিয়ে আসি। তো হঠাৎ করেই প্ল্যান করলাম যে যাই দাদার বাড়ির ওখান থেকে ঘুরে আসি। তো ট্রেনে করে চলে গেলাম দাদার বাড়ি। ব্যাস ওখানে গিয়ে এত এত মজা করেছি কি বলবো। রোজই আমাকে বৌদি ভাই ভীষণ ভালো ভালো রান্না করে খাওয়াতো। বৌদি ভাই সেরা রান্না করে। আর বৌদি ভাই তো মানে রোজ দিন আমাকে কোথাও না কোথাও ঘুরতেও নিয়ে গেছে, যে আজ এখানে কাল ওখানে। নতুন নতুন অনেক জায়গা এক্সপ্লোর করি আমি বৌদি ভাইয়ের জন্যই। যেমন এবারে নিয়ে গেছিল আমাকে আলিপুর জেল মিউজিয়াম আর কি। তো ওখানে খুব ভালো ছিল। আবার মাঝে মধ্যে আমরা ওয়েব সিরিজও দেখছিলাম। তারপর সবাই মিলে গল্প আড্ডা করে কয়েকটা দিন ভীষণ ভালো করে কাটিয়েছিলাম। আমি খুবই অল্প অল্প ক্লিপস নিয়েছি প্রত্যেক দিনের, সেই ক্লিপস গুলো জোড়া দিয়ে একটা ছোট ভিডিও বানানোর চেষ্টা করছি। এটা সকাল সকাল এত সুন্দর ওয়েদারও ছিল। মার্চ মাসে এরকম বৃষ্টিওয়ালা ওয়েদার পাওয়াই যায় না। আমার ডালিয়ার খিচুড়ি বৌদি ভাইয়ের হাতের সেরা লাগে। আর দেখো পুরো পঞ্চব্যঞ্জন সাজিয়ে আমাকে প্রত্যেক দিন এরম করেই খেতে দিত। তারপর ঘুরতে যাওয়া, আড্ডা, ফটো তোলা, ভীষণ মজা। তোমরা কোনোদিনও এই নিউ আলিপুরে জেল মিউজিয়ামটাতে অবশ্যই যে ওখানে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে ভুলো না, ভীষণ ভালো ওখানে। আর ওখানের ওপরেই একটা ক্যাফে আছে, ওই ক্যাফেটাতেও আমি গেছিলাম, মানে আমরা গেছিলাম সবাই। ভীষণ ভালো ক্যাফেটা, খুব সুন্দর, তোমরা অবশ্যই যেও। তারপর তো মানে রাত্রিবেলা রাস্তাঘাটে এমনি ফুরফুরে হাওয়া দিচ্ছিল। তারপর আসতে স্কুটিতে করে ভীষণ মজা লাগছিল। বৌদি ভাইকে আমি থ্যাঙ্কস বলতে চাই, কারণ বৌদি ভাই আমাকে প্রচুর জায়গা ঘুরিয়েছে। আর খাবার পর প্রত্যেক দিন খাওয়ার পর আমি যে হারে মিষ্টি খেয়েছি কদিন, ভগবান। আর আমি এখন বাড়িতে এসে ভিডিওটা এডিট করতে করতে আমি এখন সেই মিষ্টিগুলো খেতে ইচ্ছা করছে। আবার আমাকে এতটাই প্যাম্পার করেছে যে রাত্রিবেলা হলে আমাকে চুলে তেল অবধি লাগিয়ে দিত। চুলে তেল লাগিয়ে দিয়ে বেনুনি করে দিয়ে আমাকে মোটামুটি ঘুম পাড়িয়ে রেখেই আর কি যেত, কি বলবো। আর এই দেখো আমি যেহেতু একদম লাইটে মানে একদম অন্ধকারে ঘুমাতে পারি না, তাই জন্য গরিবের একটা ঝিকিমিকি আলো জ্বালিয়ে দিয়েছিল। ওখানে আমি আবার বসে বসে শুয়ে শুয়ে ভিডিও করছিলাম। খুব মজা করেছি আমরা কদিন। আর দাদার মেয়েটাকে আমি রোজ একটা একটা করে গল্প বানাতাম। সে আমি কি করে বানাতাম গল্প আমি জানি না, আমার কাছে ঘুমাতো। আমার খুব মজা লাগতো যে আমার কাছে ঘুমাতো। আবার দেখো সকালবেলা উঠে যোগা করতে হয়, তাই ওই যোগা করছে। আবার দুপুরবেলা শুধু আমি লাঞ্চেরই ভিডিও নিয়ে গেছি, কারণ এত বেশি খাইয়ে গেছে কি বলবো। আবার আমরা রবীন্দ্র সরোবর গেছিলাম। রবীন্দ্র সরোবরটা তো ভীষণই একটা সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। ওখান থেকে আমরা আবার লেক মল গেলাম। লেক মলে গিয়ে আমাকে বৌদি ভাই পুরোপুরি সারপ্রাইজ দিয়েছে। আমাকে অনেক কিছু বার্থডে গিফট আমাকে কিনে দিয়েছিল। পরে আমার যখন বার্থডে ব্লগটা আসবে তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব যে আমি কি কি গিফট পেয়েছি। অনেক মজা করেছি আমরা। আবার আমরা এই যে টেডির সেকশনটাতে গিয়ে, বাচ্চা কেন আমি তো বড়, আমিও আটকে পড়ি। আর সেদিন বেশ মলটাতে ভালোই ভিড় ছিল। তারপরে সফটি খেলাম, এত বড় ছিল সফটিটা। আর আমার আইসক্রিম দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। জিলিপি রাবড়ি, উফ, এখন দেখে আমার আবার খিদে পেয়ে গেল। তারপর আমি সোমবার দিন রওনা দিলাম, যে আমাকে মঙ্গলবারে আবার আমাকে ফিরতে হয়। মঙ্গলবার থেকে আমার পড়ানো আছে, ওই জন্য দেখো ওকে আমি টাটা করে দিলাম। স্কুলে চলে যাচ্ছে তখনই আমি আর কি স্নানে ঢুকলাম, তার আগে ওকে টাটা করে দিলাম। টাটা করে দিয়ে আমি রেডি হলাম। রেডি হয়ে দাদা আমাকে মেট্রো স্টেশন ছেড়ে দিল। তারপর আমি একটু নিউ মার্কেট, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড এগুলো একটু সব ঘুরলাম। ঘুরে টুকটাক কেনাকাটা করলাম।
আর বেশ বড় মার্কেট, আমি এখানে প্রথম গেলাম বলতে গেলে। তারপর মাঝে একটু লাস্সি খেয়ে নিলাম, দারুণ ছিল লাস্সিটা। তারপর চাঁদনি চকে একটা চাইনিজ রেস্টুরেন্ট, খুব ভালো ছিল, ওখানে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার শিয়ালদায় ট্যাক্সি ধরলাম। আমি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ 4:30 পরে ট্রেনে খুব ভিড় হয়ে যায়, তো সেই জন্য আর কি ট্যাক্সিটা করে নিলাম, নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আর সেদিন ভাগ্য ভালো ছিল ভাই আমার, তাই জন্য আমি ট্রেনে পুরো ফাঁকাই পেয়েছিলাম আমার সিটটা, মানে অ্যাটলিস্ট বসে ভালো করে আসতে পেরেছি। তারপরে আর কি কল্যাণী চলে এলাম, এখানে আমার বাড়ি। তারপর বাবা নিতে চলে এলো। তারপর এখানে এসে দেখলাম টেম্পারেচার বেশ কম। তারপর বাবার সাথে হাওয়া খেতে খেতে বাইকে করে বাড়ি চলে গেলাম। খুব মজা করলাম।